ধনু লগ্ন। প্রথমে একটা জিনিস বলি, ধনু লগ্নের মানুষজনের মধ্যে যেটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, এরা কিন্তু খুব অধ্যবসায় যেটাকে আমরা বলি, ঠিক আছে? একটা ধৈর্য, স্থিতিশীল, লেগে থাকা, ঠিক আছে? কোনো জিনিসের প্রতি মানে অধীর মানে মানে যথেষ্ট পরিশ্রম করা, এই জায়গাগুলো কিন্তু ধনু লগ্নের মানুষজনের মধ্যে দেখা যায়। কারণ বৃহস্পতির জাতক হয়তো এরা। এরা খুব ভালো অ্যাডভাইস দেয় মানুষজনকে। এরা মানে পারতপক্ষে মানুষ ঠকায় না। এটা ধনু লগ্নের মানুষজনের একটা বিশেষ গুণ। আরেকটা জিনিস আমি এখানে বলবো যে ধনু লগ্নের মানুষজনের কিন্তু প্রচুর পরিবর্তন হয় জীবনে, ঠিক আছে? প্রথম 10 বছর একরকম, পরের 10 বছর আরেক রকম, জীবনটা অনেক পরিবর্তনশীল, ঠিক আছে? একই জিনিস, একই গতে বাঁধা জিনিস করবো সেরকম কিন্তু হয় না, প্রচুর পরিবর্তন আসে জীবনে। তো 2026-এ আমরা কি দেখছি? 2026-এ আমরা যেটা দেখছি ধনু লগ্নের মানুষজনের জন্য, প্রথমেই বলি 3 নম্বরে রাহু থাকবে। কমিউনিকেশন, যেটা কথাবার্তা, খুব স্ট্রেট ফরওয়ার্ড বলবে এরা, ঠিক আছে? মাঝে মাঝে হয়তো একটু বেশি সত্যি কথাটা বলে ফেলবে, অপ্রিয় সত্য যেটাকে আমরা বলি। তো চেষ্টা করা উচিত একটু যাতে মানে অ্যাভয়েড করা তো সম্ভব হবে না, যতটা কম হার্ট করে, লোককে কম মনে আঘাত করে বলা যায় সত্যিটা, অপ্রিয় সত্য যদি আমরা না বলি সেদিকটাই বেটার, তাই না? সম্পর্কগুলো ঠিক থাকবে সেক্ষেত্রে। কারণ তৃতীয় রাহু অনেক সময় কি করে, পারিবারিক সম্পর্কগুলোতে একটু টালমাটাল পজিশন আনে। একটু কথা কাটাকাটি, একটু এমন একটা কিছু কথা বলে বসলাম যে হয়তো একটা পারিবারিক বিবাদ লেগে গেল। তো এই জায়গাটা ধনু লগ্নের মানুষজনকে একটু সাবধানে চলতে হবে। চতুর্থ ঘরে থাকবে হচ্ছে শনি। তার এখানে রিয়েল এস্টেট নিয়ে যারা কাজকর্ম করছেন বা করার প্ল্যান করছেন তারা করতে পারেন। নিজের বাড়ির রেনোভেশনের কাজ হতে পারে। যদি কোনো প্রপার্টি রিলেটেড কোনো ডিল সাইন করার থাকে বা নতুন কোনো প্রপার্টি অ্যাকোয়ার করার ব্যাপার থাকে, যে নতুন একটা প্রপার্টি পারচেস করবেন, ধনুলগ্ন মানুষরা করতে পারে। বৃহস্পতি থাকবে আপনার সপ্তমে প্রথম হাফ, বছরের অর্ধেক সময়। বিবাহিত জীবনে যা যদি কিছু অসুবিধা থাকে সেগুলো সর্ট আউট করার চেষ্টা করবেন, সফলতা আসবে। এর পরবর্তীতে চলে যাবে অষ্টম ঘরে। সেটি সেটি অনেক ভালো পজিশন। এই অষ্টমে বৃহস্পতি চলে গেলেই দেখবেন জীবনে একটা পরিবর্তন আসছে। যারা অবিবাহিত তাদের, বা বিয়ের যোগ্য যারা, বিবাহ যোগ্য যারা আছেন, তাদের বিয়ের একটা ভালো অপরচুনিটি আসবে বছরের প্রথম প্রথমার্ধেই চলে আসবে। আর পরবর্তী সময়ে এই অষ্টমে বৃহস্পতি মুভ করার পরে যারা একটু তন্ত্র সাধনা বা অ্যাস্ট্রোলজি বা অকাল্ট সায়েন্স নিয়ে গবেষণা বা পড়াশোনা করতে চান, তারাও কিন্তু আমার মনে হয় বছরের সেকেন্ড হাফটা শুরু করতে পারেন। সেরকম মেজর কোনো ডাউনফল কিছু নেই 2026-এ, যথেষ্ট ভালোই যাবে 2026।